পাশাপাশি পুরো অধিবেশনে কাউন্সিলর অনন্যার মুখে ডাবল ইঞ্জিন, বাংলায় সরকার ও কলকাতা পুরসভায় ডাবল ইঞ্জিন, শহরের একাধিক প্রকল্পে সহজেই এগোনো যাচ্ছে এমনটাই মন্তব্য করেছেন তিনি। বিজেপির মুখে বারবার শোনা যায় ডাবল ইঞ্জিন সরকার কথাটি। ডাবল ইঞ্জিনের নতুন ব্যাখ্যা কাউন্সিলর অনন্যা ব্যানার্জির মুখে। কাউন্সিলর অনন্যা ব্যানার্জি তিনি ঠিক কি মন্তব্য করেছেন আর বিস্তারিত বিষয়ে জানাবেন। এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, কলকাতা পুরসভার শুধু না, বিধানসভাতেও যখন এই অধিবেশন শুরুর সময় একটা কথা খুব পরিষ্কার করে বলা হচ্ছিল যে প্রত্যেকেই যেন বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে বাংলা ভাষায় বক্তব্য রাখেন এবং বাংলা ভাষায় মানে যতটা বেশি পরিমাণে বক্তব্য রাখা যায় তার কারণ হচ্ছে বাঙালি বাংলা ভাষা এবং অবাঙালি অঞ্চলগুলোতে যেভাবে বাংলা এবং বাঙালিদের ওপর যেভাবে আক্রমণ চলছে এর প্রতিবাদেই কিন্তু এই রকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও আজকে যখন এই কলকাতা পুরসভার বাজেট অধিবেশনের আলোচনার প্রথম দিনে আমরা অন্যান্য কাউন্সিলরদের পক্ষ থেকে বক্তব্য রাখার পাশাপাশি অনন্যা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তিনি যখন বক্তব্য রাখতে ওঠেন তখন দেখা যায় যে তিনি তার বক্তব্যের প্রায় 50% ইংরাজিতে এবং 50% বাংলায় বক্তব্য রাখেন। শুধু অনন্যা বন্দ্যোপাধ্যায় নয়, আমরা এটাও দেখেছি যে বিরোধী দল বিজেপির পক্ষ থেকে মীনা দেবী পুরোহিত তিনিও প্রায় 60% হিন্দি এবং 40% বাংলা ভাষা প্রয়োগ করেন। ফলে যেখানে বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়ার বিষয়টিকে কথা বলা হয়েছিল বারবার, সেরকম একটি জায়গাতে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের এহেন যে বক্তব্য রাখা, অর্থাৎ 50% ইংরাজিতে 50% বাংলাতে, এটা নিয়েও কিছু টিকা টিপ্পণী উড়ে আসে বিজেপি কাউন্সিলরদের পক্ষ থেকে। বিশেষ করে সজল ঘোষ তিনি বারবার এই টিকা টিপ্পণী করছিলেন যখনই ইংরাজিতে বক্তব্য রাখতে যাচ্ছিলেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। ফলে এইরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন দাবি জানানো হলো, বিভিন্ন ভাষার প্রয়োগের কথা বলা হলেও কিন্তু অনন্যা বন্দ্যোপাধ্যায় যে আজকে ব্যতিক্রমী একটি ক্যারেক্টার হয়ে উঠেছিলেন এবং তিনি এই কলকাতা পুরসভার অন্দরে তার বক্তব্য রাখতে গিয়ে, বাজেট অধিবেশনের উপর বক্তব্য রাখতে গিয়ে প্রায় 50% ইংরাজির ব্যবহার করলেন, তা আগামী দিনে মেয়র যিনি অন্তত বাংলা ভাষায় বক্তব্যের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন, তিনি একমাত্র হয়তো আগামীকাল তিনি তার বক্তব্যে বিষয়টাকে তুলে ধরবেন, অথবা সাংবাদিক সম্মেলনে তাকে প্রশ্ন করা হলে তিনি ব্যাপারটি খোলসা করতে পারেন যে ইংরাজিতে বক্তব্য রাখা বা কথা তো বলা না থাকলেও কিভাবে 50%-এরও বেশি সময় ধরে তিনি ইংরাজিতে বক্তব্য রাখবেন। অনেক ধন্যবাদ দুর্গাদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। বিজেপির দলের পক্ষে আমরা বারংবার দেখি যে ডাবল ইঞ্জিন সরকারের কথা বলা হয়, এবার সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মুখে। একদিকে রাজ্য সরকারের অর্থ বরাদ্দ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে জনমুখী প্রকল্পের সুফল সারা রাজ্যের পাশাপাশি শহর কলকাতায় মানুষ যেমন পাচ্ছেন তেমনি উপকৃত হচ্ছে কলকাতা পুরসভা। আর কি কি বলেছেন তিনি শুনুন। এত সুচিন্তিত একটি বাজেট, এবং শুধু সুচিন্তিত আমি এটাকে বলবো দিস ইজ কল্ড ডাবল ইঞ্জিন কোঅর্ডিনেশন। বিগত অনেকদিন ধরে আমরা ডাবল ইঞ্জিন শব্দের কথা শুনি, যারা বিগত দিনে দেখেছি শুধুমাত্র বিরোধী শাসিত রাজ্যে 2 লক্ষ কোটি টাকা আটকে দিয়েছেন এবং বন্ধু রাজ্যে প্রচুর টাকা ঢেলে দিয়েছেন। এটা কি সত্যি ডাবল ইঞ্জিন সরকারের পলিসি? রাদার আমি যেটা বললাম, অর্থাৎ রাজ্য সরকারের বাজেটকে কাজে লাগিয়ে কলকাতা কর্পোরেশনের নাগরিকদের আরো ইন্টেন্স পরিষেবা দেওয়ার জন্য যে সুচিন্তিত বাজেট, তাকেই বলে ডাবল ইঞ্জিন সরকারের প্রজেক্ট বা কোঅর্ডিনেশন। দিস ইজ ডাবল ইঞ্জিন সরকারের প্রজেকশন পলিসি। এই জায়গায় আমি মেয়র এবং তার টিমকে ধন্যবাদ না দিয়ে পারলাম না।
এদিন দেখা যায় যে কলকাতা পুরসভার অন্দরে যে কোনো অধিবেশনেই বাংলায় বক্তব্য রাখার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়, কিন্তু এদিন দেখা যায় যে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের তিনি তার বক্তব্যে 50% বাংলা এবং বাকি 50% ইংরেজিতেই বক্তব্য রাখেন। ফলে বিষয়টি নিয়ে বিরোধী দল বিজেপি কাউন্সিলরদের দিক থেকেও বেশ কিছু কটাক্ষ করা হয়। বিজেপির দলের পক্ষ থেকে বারবার ডাবল ইঞ্জিন সরকারের কথা বলা হয়। এবার সেই কথাই প্রতিধ্বনি শোনা গেল কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, কলকাতা টিভিকে আপনার অনেক স্বাগত। আমরা যেমনটা জানি যে পুরসভায় বাজেট অধিবেশন চলছে এবং এবার দেখা গেল যে কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে কিন্তু শোনা গেল ডাবল ইঞ্জিন সরকারের বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া। ডবল ইঞ্জিন সরকারই তো দরকার আগামী দিনে। অতএব আগামী দিনে যদি ডবল ইঞ্জিন সরকার হয় তাহলেই বাংলার দেশের সাথে বাংলাও এগোবে, নইলে আজকে দেশ এগোচ্ছে বাংলা পেছাচ্ছে। অতএব এই সারমর্মটা তৃণমূলের এখন নেতা নেত্রীরা আস্তে আস্তে বুঝতে শুরু করেছে, তাদের মুখ দিয়ে অল্প অল্প বেরোতে শুরু করেছে। এটা ভালো লাগছে যে সত্যটা তৃণমূলের কেউ কেউ বুঝতে শুরু করেছে, এটাই সবচেয়ে আনন্দের বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।